একদা আল্লাহর এক প্রিয় বান্দা ছিলেন, তার নাম ছিল আইয়ুব আলাইহি ওয়াসালাম। আল্লাহ তাকে অঢেল নিয়ামত দিয়েছিলেন, বিশাল সম্পদ, অসংখ্য সন্তান আর পরিপূর্ণ সুস্বাস্থ্য। আইয়ুব আলাইহি ওয়াসালাম ছিলেন একজন কৃতজ্ঞ বান্দা, যিনি সর্বদা আল্লাহর প্রশংসা করতেন এবং শুকরিয়া আদায় করতেন। কিন্তু আল্লাহ তাআলা চাইলেন আইয়ুব আলাইহি ওয়াসালামকে এক চরম পরীক্ষার মধ্য দিয়ে নিয়ে যেতে। প্রথমে তার সব সম্পদ হারিয়ে গেল, তার জমি, তার পশুপাল, তার সবকিছু। এরপর নেমে এলো আরও বড় বিপর্যয়। তিনি হারালেন তার সকল সন্তানকে। এরপর আইয়ুব আলাইহি ওয়াসালাম এক কঠিন ব্যাধিতে আক্রান্ত হলেন। তার শরীর এতটাই দুর্বল হয়ে পড়ল যে সবাই তাকে ছেড়ে চলে গেল, শুধু তার নেককার স্ত্রী ছাড়া। এত কিছুর পরেও আইয়ুব আলাইহি ওয়াসালাম মুহূর্তের জন্যও আল্লাহর প্রতি তার বিশ্বাস হারাননি। তিনি অবিচল ধৈর্য নিয়ে শুধু আল্লাহর কাছেই ফরিয়াদ করতেন। দীর্ঘদিন কঠিন পরীক্ষার পর অবশেষে আল্লাহ তাআলা তার অসীম রহমতে আইয়ুব আলাইহি ওয়াসালামকে তার কষ্ট থেকে মুক্তি দিলেন। তিনি তার হারানো স্বাস্থ্য, সম্পদ এবং পরিবার সবকিছু ফিরে পেলেন, এমনকি আল্লাহ তাকে আরও বেশি নিয়ামত দান করলেন তার ধৈর্যের পুরস্কার স্বরূপ। নবী আইয়ুব আলাইহি ওয়াসালামের এই গল্প আমাদের শেখায় যে জীবনের প্রতিটি দুঃখ কষ্ট আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা। যখন আমরা ধৈর্য ধারণ করি এবং আল্লাহর উপর ভরসা রাখি, তখন তিনি আমাদের জন্য উত্তম প্রতিদান প্রস্তুত রাখেন। মনে রাখবেন, ধৈর্য কেবল বিপদ সহ্য করা নয়, বরং বিপদে আল্লাহর প্রতি কৃতজ্ঞ থাকা। আপনারাও আপনাদের জীবনের কঠিন মুহূর্তে নবী আইয়ুব আলাইহি ওয়াসালামের গল্পটি স্মরণ করুন। ছোট ছোট বিষয়েও ধৈর্য অনুশীলন করুন, দেখবেন আপনার জীবন কতটা সহজ হয়ে যায়। আপনার জীবনে ধৈর্যের সবচেয়ে বড় পরীক্ষা কী ছিল? কমেন্ট করে জানান। ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে, তাহলে একটি লাইক দিন। এমন আরও শিক্ষণীয় ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইবও করুন এবং বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না। আপনার বন্ধু ও পরিবারের সাথে এই গল্পটি শেয়ার করুন। দেখা হবে পরের ভিডিওতে, ইনশাআল্লাহ।